দেখেন, রামিসা হত্যাকাণ্ড হয়েছে, কে হত্যা করেছে সে নিজে স্বীকারোক্তি দিয়েছে, তার ওয়াইফ তার সাথে ছিল। আমরা 48 ঘন্টার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে 48 ঘন্টার মধ্যে এই দুইজন অপরাধীকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমি আমার দলের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আশা করছি আমার দলের নেতাও এই ব্যাপারে কার্যকরী ভূমিকা রাখবেন ইনশাল্লাহ। আমরা এমন একটা সময়ে আজকে এখানে দাঁড়িয়েছি এবং ছোট্ট শিশু রামিসার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। একজন কন্যা সন্তানের মা হিসেবে আমি খুবই মর্মাহত এবং খুবই আশঙ্কিত। আমরা আমাদের এই সমাজে আমাদের কন্যাদেরকে কিভাবে কোন পরিস্থিতিতে রেখে যাচ্ছি বা তাদেরকে কোন পরিস্থিতির মুখোমুখি করছি, এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন আছি। আমরা আমাদের এই দেশে এই ধরনের কন্যা শিশুদের যে হত্যা হচ্ছে, এবং শুধু হত্যা না, তাদেরকে রেপ করে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু এই মে মাসেই আপনারা জানেন যে এই মে মাসেই এ পর্যন্ত 4টি কন্যা শিশু হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে। 6 মে সিলেটের দুবাই পাওয়া গেছে ফাহিমাকে। 13 মে ঠাকুরগাঁর রানী সংকুলে ভুট্টার খেতে পাওয়া গেছে 4 বছরের লামিয়াকে। 16 মে মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্রবাসী আনোয়ারের 10 বছরের কন্যা সন্তানকে রেপ করে ধর্ষণ করে তাকে হত্যা করেছেন তারই পরিবারের সদস্য। এবং 20 মে এই পল্লবীতে রামিসার যে নৃশংস হত্যা, এই হত্যা জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখে যাচ্ছে যে আমরা কি ধরনের পরিস্থিতিতে আমাদের কন্যাদেরকে রেখে যাচ্ছি। আমরা একটা দেশের নাগরিক হিসেবে সামান্যতম নিরাপত্তা অনুভব করছি না। আমাদের সন্তানরা, আমাদের নিজেদের পরিবার, ইভেন তারা পাশের ফ্ল্যাটের প্রতিবেশীর কাছেও নিরাপদ নয়। যে দেশে এই ধরনের নিরাপত্তাহীনতা রয়েছে, সেই দেশ কিভাবে বাস উপযোগী হতে পারে? আমি সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনার নিজের একজন কন্যা সন্তান আছে, আপনি তার দিকে তাকিয়ে আমাদের কন্যা সন্তানদের হেফাজতের দায়িত্ব নেবেন। কেন এই ধরনের রেপ হচ্ছে, কেন হত্যা হচ্ছে, এই প্রশ্নের উত্তরে যদি আমরা উত্তর খুঁজি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যে বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রতা। এত লম্বা সময় ধরে বিচার হয়। আমরা যদি আসিয়া হত্যাকাণ্ডের বিচার পেতাম, তাহলে হয়তো এই ঘটনা যারা ঘটায় তাদের বুক কেঁপে উঠত। আপনারা জানেন যে গত বছর 13ই মার্চ আসিয়া হত্যাকাণ্ড হয়েছে। নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে। তার বিচার হলেও ফাঁসি কিন্তু এখনো পর্যন্ত সেই আসামির হয়নি, আজকে 1 বছরের বেশি সময়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের সমাজে রয়েছে, এই সংস্কৃতির কারণেই আমরা নিরাপদ বোধ করছি না আমাদের কন্যা সন্তানদের এবং আমাদের নিজেদেরও। সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা যে সমস্ত ঘটনাগুলোর মুখোমুখি হচ্ছি, নৈতিকতার শিক্ষা এবং বিচার বিভাগকে যদি স্বাধীনভাবে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ করার সুযোগ করে দেওয়া হয়, তাহলে এই ঘটনাগুলো আমরা আশা করি আর ঘটবে না। দেখেন, রামিসা হত্যাকাণ্ড হয়েছে, কে হত্যা করেছে সে নিজে স্বীকারোক্তি দিয়েছে, তার ওয়াইফ তার সাথে ছিল। একজন মহিলা হিসেবে সেই মহিলার সামনে এই শিশুটাকে রেপ করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই যে অবস্থা, এবং তারা নিজেরা স্বীকার করেছে, এখানে কিন্তু আর বিচারের যে দীর্ঘসূত্রিতা সেটার প্রয়োজন পড়ে না।
আকর্ষণ করছি যে 48 ঘন্টার মধ্যে এই দুইজন অপরাধীকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে তাদেরকে শাস্তি দেওয়া হোক, প্রকাশ্যে দেওয়া হোক। তাহলে সবাই ভয় পেয়ে যাবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সেই সাথে আমি আমার দলের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা আশা করছি আমার দলের নেতাও এই ব্যাপারে কার্যকরী ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। সেই সাথে সমাজে যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আমাদের সমাজে যারা নিয়ন্ত্রণ করছেন, যারা লিড দিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের হত্যাকাণ্ড হতে থাকলে আমরা নিজে আইন হাতে তুলে নিব। তখন আমাদেরকে আপনারা কিছু বলতে আসবেন না, তখন আপনারা আমাদেরকে কিছু বলতে পারবেন না। আর যাতে একটাও এই ধরনের হত্যাকাণ্ড না ঘটে সেই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি, যারা আপনারা পুরুষ ভাইরা আছেন, যারা কন্যা সন্তানের বাবা, তারা জানেন যে কতটা বুক কাঁপে কন্যা সন্তানের জন্য। এই দেশে জন্মগ্রহণ করে কি আমাদের সন্তানরা অপরাধ করে ফেলেছে? তারা কেন নিরাপত্তাহীনতায় ভুগবে? কেন আমরা তাদেরকে একটা ভালো পরিবেশ দিতে পারবো না? কেন সবসময় তাদের সাথে সাথে আমাদেরকে তাদের নিরাপত্তার জন্য পেরেশানির মধ্যে থাকতে হবে? এই অবস্থার পরিবর্তন করতে হবে। এই রামিসা হত্যাকাণ্ডের 48 ঘন্টার মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। যদি সেটা না হয় তাহলে আমরা বুঝে নিব যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার এক্ষেত্রে দুর্বলতা আছে। এবং সেই সাথে আরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিছুদিন আগে একটা রেকর্ড পেয়েছেন যে একজন নেতার মনোরঞ্জনের জন্য তারা কম বয়সী মেয়েকে খুঁজছে। সেই মেয়েরা 12-13 বছরের বয়সী, সেই ধরনের মেয়েরাও তারা অফার করছে। যদি আপনার দলের নেতাদের এই মানসিকতা হয় তাহলে আপনার দল থেকে আমাদের মা বোনেরা কিভাবে বাঁচবে, কিভাবে তারা নিরাপত্তা পাবে? আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আর কোনো রামিসাকে আমরা দেখতে চাই না, এটাই যেন শেষ হয়। আসসালামু আলাইকুম। ভরাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়ে বলতে হচ্ছে, একটি মুসলিম প্রধান দেশে আমাদেরকে এমন একটি বিষয় নিয়ে আজকে এই মানববন্ধন করতে হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, যখন আমরা দেখতে পাচ্ছি এই সমাজে নারীদের মুক্তি নিয়ে বিভিন্ন প্রগতিশীল সমাজ বিভিন্ন ধরনের কথা বলে থাকে, কিন্তু রামিসার মতো নিষ্পাপ শিশু যখন নির্যাতিত হয় তখন তাদের পক্ষ থেকে কোনো ধরনের আওয়াজ তুলতে আমরা দেখি না। আমরা চাই শুধু রামিসার খুনিদেরকে গ্রেপ্তার করা নয়, জনসম্মুখে প্রকাশ্যে তাদেরকে দণ্ড দেয়া। আমরা রামিসার দৃষ্টান্তমূলক বিচার চাই এবং রামিসার খুনিদের জনসম্মুখে তাদের। আজকে আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।